নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। বোন চা দিয়েছে, দেখেন আজকে এইটুকুনি চা দিয়েছে, বলছে গরম তো কম চা খা। চিন্তা করেন, গরমে আবার চাও কম খেতে হবে। চা খেয়ে রেডি হয়ে নেবো, আমি যাব মেয়ের বাড়ি, ছোটো নাতিটাকে নিয়ে চলে আসব। আর মেয়ে আজকে একটু টুকটাক ঘরের কাজ করবে, আর জন্য নিয়ে চলে আসবো ওকে। ওদের বাড়ি যাবো, থাকবো না আজকে আমি। আর চলেও যাচ্ছি, পরিদা নেই। জামাই টোটোওয়ালা বুক করে দিয়েছে, যাওয়া আসার একদম। তা নিয়ে চলেও আসলাম। এসে এসি চালিয়ে দিয়ে ছোটো নাতি তো ঘুমাচ্ছে, ঘুমন্ত অবস্থায় নিয়ে এসেছি ওকে। আর এখানে টুকটাক কাজও হয়ে গেছে আমাদের, মোটামুটি কাজ হয়ে গেছে। কী রোদ্দুর দেখেছেন বন্ধুরা, বাহ, যেন চোখ ঝলসে যাচ্ছে। আর এখানে আমি আজকে রান্না হবে কি বলেন তো বন্ধুরা, আজকে করব পুঁই শাক, মাছের মাথা দিয়ে করব। একটা মাছের মাথা আছে, তা ওই মাথাটা দিয়ে পুঁই শাক করবো। তা এখানে শাক কেটে রেখে আছে পুঁই শাকের, এখানে ডাঁটা, এখানে সবজি। এখানে সবজি বলতে কি, কুমড়ো আছে, আলু আছে, পটল আছে। আর এখানে আম কেটে রেখেছি, আম দিয়ে ডাল করব, টক ডাল করব। গরমের মধ্যে টক ডাল করব আজকে। আর মেয়েকে বলেছি মাছের মাথা দিয়ে পুঁই শাক আর টক ডাল রাত্রিবেলায়, জামাই যখন অফিস থেকে আসবে তখন ওটা পাঠিয়ে দেবো। আর তুই রাত্রিবেলায় হয় মাছ ভাজা করে নিবি, আর নয় ডিম ভাজা করে নিবি। আর রাত্রিবেলা রুটি খাস না, এত গরম তো মেয়ে সহ্য করতে পারবে না। ওই জন্য বললাম যে আমি করে দেবো রান্নাটা, এখানে টক ডালটা আর ইয়েটা। তা যাই হোক, বোনকে বললাম তুই একটু ইয়ে কর, মাছের মাথাটা ধুয়ে দে, আর আমি এদিকে রান্নাটাও বসাবো। ডালটা ধুয়ে নিয়েছি বন্ধুরা। ডালটায় কিন্তু নুন হলুদ এখন দেবো না, দেবো না। দেবো হচ্ছে যখন আম দেবো তখন নুন হলুদ দেবো। এখন খালি দুটো সিটি দিয়ে নেবো। আর এখানে বোনকে বললাম যে তুই তো মাছের মাথাটা ধুয়ে দিয়েছিস, একটু নুন হলুদ দিচ্ছি, মাখিয়ে দে, তাহলে আমি একেবারে রান্নাটা বসিয়ে দেবো। এখানে কড়াইতে তেল গরম করতে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। এবারে মাছটা আর মাছের মাথাটা, মাছটা এক পিস মাছ তো, ওই ইয়ে আমার ছোটো নাতির জন্য, ও খাবে ওর জন্য। আর মাছের মাথাটাও দিয়ে দিলাম। আর বন্ধুরা ঢেকে ঢেকে করব, না তো না হেভি ছিটকায়, ওই জন্য ঢেকে ঢেকেই করবো। আর ভয় লাগে, মাছের মাথা তো ভীষণ ফটফট করে ফাটে। আর এখানে মাছটা আগে আগে মাথাটা ভেজে নেব। আর ডালটা দুটো সিটি দিয়ে হয়ে গেছে, নামিয়ে রাখবো। আর এখানে আস্তে আস্তে করে মাছগুলো ভেজে, মাথাগুলো ভেজে নিলাম। আর এবারে এই যা তেল আছে বন্ধুরা, এতেই তরকারি হয়ে যাবে মনে হচ্ছে। একটু গ্যাসটা বন্ধ করে, ছোটো নাতিকে আগে ঘুম থেকে উঠে গেছে ও, ওকে আগে মোসাম্বি লেবুর রস খাইয়ে দিলাম। তারপরে ওকে চানটাও করিয়ে দিতে হবে বন্ধুরা। চানটা করিয়ে দিয়ে আর তারপরে আমি এখানে আসলাম আবার। এখানে এসে আবার রান্নাটা করলাম, বোনকে বললাম ওকে একটু দেখ, আমি রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে ওই যে ডালটা সেদ্ধ করেছি না বন্ধুরা, ওকে একটু ডাল সেদ্ধ খাওয়াবো। আর এখানে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম। আর তেলটা গরম হলে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দেওয়ার পরে দেবো ডাঁটাগুলো বন্ধুরা। ডাঁটাগুলো আগে দেবো, ডাঁটাগুলো তো বেশি মানে বেশি টাইম লাগবে সেদ্ধ হতে, ওই জন্য ডাঁটাটা আগে দিয়ে দিলাম। এবার আস্তে করে নাড়বো আর ইয়ে করবো। বন্ধুরা ছোটো নাতিটা না কদিন ধরে দুধ ফুদ খাচ্ছে না, জানেন, চেহারাটা কেমন হয়ে গেছে। ওই জন্য আমি বলছি তাহলে দেখি একটু ডাল সেদ্ধ খায় নাকি। তা ডালটা সেদ্ধ করে স্লাইড একটুখানি মানে তেল দিয়েছি, সর্ষের তেল, আর একটু লবণ তা দেখি খেয়েছে ডালটা, জানেন। আর মুখে একটু রুচি হয়েছে অন্যরকম, ওর জন্য মনে হয় খেলো। তা যাই হোক, খাইয়ে তারপর আমি বোনকে বললাম তুই দেখ, আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই। এখানে বসিয়ে দিয়েছি। এখানে নুন দেবো, হলুদ দেবো। এতে কোনো মশলা দেবো না বন্ধুরা। মশলা দিলে দেয়া যায় অনেক কিছুই, কিন্তু কিছুই দেবো না গরমের জন্য। জাস্ট একটু জিরের গুঁড়ো দেবো। আর এখানে হলুদের গুঁড়ো দিয়েছি। আর লঙ্কাগুলোও গোটা গোটা দেবো বন্ধুরা, লঙ্কাগুলো চিড়ে দেবো না। এখনই যদি চিড়ে দিই না, হেবি ঝাল হয়ে যাবে। যখন হয়ে যাবে নামাবার আগে না দুই একটা লঙ্কা খালি ওই হাতা দিয়ে ঘেঁটে দেবো। আর একটু জিরের গুঁড়ো দিলাম। এবার এটাকে বেশ একটু নেড়ে ছেড়ে ঢেকে ঢেকে নাড়বো। তাহলে ইয়ে হবে, পাখির বাসাটা, পাখিটা দেখেন ফাঁকা একটা ছোট্ট দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে ওর যাওয়ার আসার রাস্তা। তাহলে পাখিটা কত বড় চিন্তা করেন, একদমই ছোট। আর ও ডিম পারবে, এই যে এই পাশটা একটা ছোট্ট বুট, এই দেখেন এই পাশে ওইটা, এইখানে ডিম পারবে। তাহলে ওর বাসাটা এইটুক, পাখিটাও কোনটুক, পাখিটাকে দেখাতে পারলাম না। ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর
এবারে আম ডালটা দিয়ে দেবো। এর আগে ডালটা আমি বের করে নাতিকে দিয়েছি। আর আম ডালটা দেবো, আর আমটা দেবো, আর জল দেবো, আর পরিমাণ মতন হলুদ দেবো, আর নুন দেবো, দিয়ে আবার একটা সিটি দিয়ে নেবো। তাহলে আর এক কুকারই করবো ডাল, যেহেতু মেয়েদের দেবো, আমাদের লাগে না এত ডাল, মেয়েদের দেবো বলে এক কুকার করব। তাহলে দুবারই হয়ে যাবে। আর আমরাও রাত্রিবেলা ডাল খাবো, টক ডাল খাবো, কেননা যা গরম। আর এখানে দেখেন বেশ সবজিগুলো মিলেমিশে একাকার হয়ে গেছে। এবারে দিয়ে দেবো মাছের মাথাটা। মাছের মাথাটা একটাই মাথা, কিন্তু বড়, কিন্তু এইভাবে তো দেওয়া যাবে না, ওই জন্য মাছের মাথাটা দিয়ে দিলাম আগে। নরম হলে না বন্ধুরা খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেবো, তাহলে কি মানে পুরোটার মধ্যেই থাকবে। আর অনেকগুলো হলে আমি আর ভাঙতাম না, তাহলে গোটা গোটাই থাকতো। দুটো, যা পুঁই শাক দুটো মাথা লাগে, কিন্তু একটাতেই এখন করছি, ওর জন্য ভেঙে দেবো। আর এখন কী করলাম, পাতাগুলো দিয়ে দিলাম লাস্টে, পাতাগুলো দিয়ে আবার ঢেকে দেবো। তাহলে কি পাতাগুলো মজে যাবে একদম তরকারির সাথে, দেখেন একদম মজে গেছে। কিন্তু ডাঁটাটার জন্য আর আলুটার জন্য একটু জল দিতে হবে বন্ধুরা, আর একটু চিনিও দেবো। একটু মিষ্টি মিষ্টি না হলেও ভালো লাগবে না। আর লঙ্কাগুলো দুটো ডলে দেবো, দুটো, দুটো থেকে তিনটে, আর বাকি সব গোটাই থাকবে। এটাকে দেখেন না, এই মোবাইল দিইনি বলে রেগে গেছে, মাথায় আজকে চপচপে করে তেল দিয়েছি, তেল দিয়ে স্নান করিয়েছি। ও আবার বাথরুমে স্নান করতে চায় না জানেন, বাথরুমে ভয় পায়। ও আবার ওই পাশের বারান্দায় চান করে। তা আজকে নিয়ে গেছিলাম বাথরুমে, করিনি ভয়ে, তা নিয়ে এসে আবার এদিকে করালাম। আমি বললাম না, দেবো না, মোবাইল দেবো না বলে মোবাইলের দিকে তাকাবেও না, দেখেন রাগ করেছে, একটুও তাকাবে না মোবাইলের দিকে। তো মুখটা টেরিবে কী করে, আজকে আর পড়বে না। আমি থাক তাহলে, না করলে না করবা, তোমার ভাতটা বসিয়ে দিয়ে আগে যে, তা ভাতটাও বসিয়ে দিয়েছি ছোটো নাতির। আর এখানে তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, এটা এর মধ্যে একটু চিনি দিয়েছি, আগেই বলেছি। আর ছোটো নাতি দেখি এটা নিয়ে খেলা করছে, তাড়াতাড়ি করে এই পাশের সিঙ্কে না বাসন রয়েছে, আমি ওপাশ দিয়ে তাড়াতাড়ি করে চালটা ধুয়ে নিই। চালটা ধুয়ে ভাতটাও বসিয়ে দেবো তাহলে। আর চালটা ভাতটা বসিয়ে দেবো। আর এখানে ছোটো নাতি ওখানে খেলছে, ওর জন্য আমি এই পাশে এসেছি। ও ওর মা যদি না থাকে না বন্ধুরা, আমাকে চোখে হারায় জানেন, মানে আমাকে মোটে ছাড়বে না। ওর মা থাকলে আবার এতটা ইয়ে করে না। আর কাজ করতে করতে বন্ধুরা অনেক গরম লেগে গেছে। এবার আজকে না বেল নেই যে বেলের শরবত করব, ওর জন্য একটু লস্যি খেয়ে নিই ঠান্ডা ঠান্ডা, আবার তারপরে কাজ করব। ভাতটা বসিয়ে দিয়েছি অনেক সময়, ভাতটা হওয়ার টাইম হয়েছে, দেখেও নেবো ভাতটা হয়েছে কি না। আর দেখি ভাতটা হয়ে গেছে প্রায়। আমি একটু শলা শলা ভাত করি, তা ভাতটা মনে হচ্ছে হয়ে গেছে। নামিয়ে নেবো ভাতটা, ভাতটা নামিয়ে দিয়ে তারপরে টকের ডালটা ফোড়ন করে দেবো। আর তো রান্না কিছু নেই আজকে, এটাই রান্না করব। আর টকের ডাল করার জন্য বেশি তেলও লাগে না, ফোড়ন দেওয়ার জন্য অল্প একটু তেল দিয়েছি, আর সর্ষে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর জাস্ট একটু মৌরি দেখে দেখে পাঁচফোড়ন দিয়েছি, মানে পাঁচফোড়ন কম, মৌরিটা বেশি, তাহলে গন্ধটা খুব ভালো হয়। আর এখানে ফোড়নটা দিয়ে নেব বেশ। বোনকে বললাম আমি ফোড়ন দিয়ে যাচ্ছি, ডালটা ফুটলে নামিয়ে নিবি, দুভাগে করে নিবি, তাহলে কি আর নষ্ট হবে না, ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আচ্ছা, আমি চান করে আসলাম, পুজো দিয়ে নিলাম, এবার খেয়ে নেব। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।